আখগুলো দেখেন যে এই 5 টাকা দাম বিক্রি করতে তিনি বাধ্য হচ্ছেন। একজন মানুষ আখ চাষ করে 5 বছর পরে আজকে তিনি তওবা করছেন, কারণ তিনি কোনো সাহায্য সরকার থেকে কোনো সাহায্য পাননি, বিএডিসি থেকে কোনো সাহায্য পাননি, সরকারি কৃষি মন্ত্রণালয় থেকে কোনো সাহায্য পাননি। এই ধরনের কৃষক দীর্ঘ 5 বছর পরে আখ চাষ করবে না বলে তওবা করছে। এরকম তওবা যদি কৃষকরা করতে থাকে, সুপ্রিয় দর্শক, পথে প্রান্তরের অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শফিউর রহমান। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একজন আখ চাষি তিনি আখ বিক্রি করতেছেন, কিন্তু ঘটনাক্রমে তিনি আখ বিক্রি করছেন, কিন্তু তিনি বলছেন যে আমি আর জীবনে আখ চাষ করব না, কারণ তিনি 5 বছর ধরে আখ চাষ করছেন। কেন তিনি আখ চাষ করবেন না বলে তওবা করছেন, এই তওবার কারণ কি? আমরা সরাসরি চাচার কাছে চলে যাব, আমরা শুনবো যে তিনি কেন দীর্ঘ 5 বছর আখ চাষ করার পরও আজকে তিনি আখ বিক্রি করতেছেন 5 টাকা করে। স্বাভাবিকভাবে 50 টাকা বেচার কথা ছিল, কিন্তু তিনি মাত্র 5 টাকা বিক্রি করে দিচ্ছেন। কারণটা কি আমরা তার কাছ থেকে শুনবো। কৃষকের অবস্থা হবে কি আর কৃষি বিপণন পণ্য কোথায় যাবে আমরা তার কাছ থেকে একটু শুনে আসছি। আপনার নামটা একটু প্রথমে বলবেন। আমার নাম হচ্ছে আমানুর। আমানুর আপনারা জানেন যশোরের একেবারে রাজারহাটের পাশেই বাড়ি আমানুর, কচুয়া গ্রাম। আচ্ছা, আপনি 5 বছর ধরে আখ চাষ করছেন। হ্যাঁ, এখন আখ চাষ করবেন না কেন? এবার আমি করবো না। এই সারে যাচ্ছে 2 রকম, এই সারে কোনো কাজ করতেছে না। আজকে 32 বছর ধরে আখের চাষ করতেছি, এই 5 বছরের মধ্যে লস খাতে খাতে আর করবো না। আমি তওবা করেছি, আর আখের চাষ আর করবো না। দর্শক বুঝতে পাচ্ছেন, যদিও আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। 32 বছর আখ চাষ করছেন, দীর্ঘ পর 5 বছর 5 লাখ টাকা লস। এখন তিনি বলছেন আখের চাষ করবো না, তিনি তওবা করতেছেন। আসলে কোন সার আপনি প্রতারিত হয়েছেন? কোন সার দিয়ে? আমি সার আগে পাইছি টিএসপি পাইছি, টিএসপি সার। হ্যাঁ, টিএসপি দিয়েছেন, কোনো কাজ হয়নি না। আপনার আখ এর বেশি বড় হয়নি? না না, বড় দর্শক, এই আখের বয়স আছে, কিন্তু আখের বয়স হয়ে গেছে, কিন্তু আখ বড় হয়নি। তো এই যে মানুষেরা এইভাবে প্রতারিত হচ্ছে, সার কিনে সমস্ত ক্ষেত্রে প্রতারিত হচ্ছে, এইভাবে যদি জাতি প্রতারিত হয়, কৃষক প্রতারিত হয়, তাহলে আমাদের কৃষির অবস্থা কোথায় যাবে? এটা সরকারের কাছে প্রশ্ন থাকলো, দেশের কর্তা ব্যক্তিদের কাছে প্রশ্ন থাকলো, বিএডিসির কাছে আমরা প্রশ্ন করতে চাই যে এই ধরনের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমি মনে করি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই জন্য এই ধরনের, এই দেখেন যে দীর্ঘ 13 মাস পরে 5 টাকা বিক্রি করতে তিনি বাধ্য হচ্ছেন। অর্থাৎ কৃষকের যে মাথায় হাত, কৃষক যে ধ্বংস হয়ে যাচ্ছে তার একটা প্রমাণ আমি দিয়ে দিলাম। এই জন্য আমি আশা করি সরকারি কর্তা ব্যক্তিরা, বিএডিসি বা কৃষি মন্ত্রণালয় অন্তত আখ চাষে ভর্তুকি দেবেন। সবাইকে শুভেচ্ছা। পথে বেড়াতে রহমান। আসসালামু আলাইকুম।